রাস্তায় দাঁড়িয়ে আছি রিকশায় ভাবি 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 তুমি আমারে থাপ্পড় মারলা? হ্যাঁ থাপ্পড় মারলাম। তোকে থাপ্পড় মারবো না কি করবো? হ্যাঁ তোকে তো ইচ্ছা করতেছে আরো দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দেই। এটা একটা রাস্তা, পাবলিক প্লেস, তুই কি সেটা ভুলে গেছিস? আচ্ছা তুই কি জানিস না তোর ভাই বিদেশে থাকে, আর ও যদি এই ঘটনাটা জানতে পারে ও কি কষ্ট পাবে না? ও কি ভাববে মনে মনে যে ছোট ভাইয়ের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বাহিরে, সেই ছোট ভাই কিনা তার স্ত্রীকে কোনো সম্মানই দেয় না, রাস্তাঘাটে কোলে তুলে বসে। আর তোর ভাইয়ের কথা বাদই দিলাম, এখন যদি বাবাই দেখতো তোকে আর আমাকে এই অবস্থায়, সে কি ভাবতো? সে নিশ্চয়ই তোকে আর আমাকে খারাপ ভাবতো। উনি মুরব্বী মানুষ, নিশ্চয়ই ওনার চোখে খারাপ কিছু ধরা দিত। দেখ তোর জন্য আমি নিজের মান সম্মান হানি করে আমি এখানে থাকতে পারবো না। আমি আজকে তোর ব্যাপার তোর ভাইকে জানাবো। আর তুই যে দিনে দিনে এতটা বেয়াদব হয়ে গেছিস এটাও আমার জানা ছিল না। ভাবি তুমি আমার কথাটা তো শুনবা, আমি বেয়াদব হই নাই। আজকে আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দিছে। তুমি আমারে বলছিলা আমার যেদিন মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দিব সেই খবরটা যেন সবার আগে আমি তোমারে জানাই। আমি সেই খবরটাই তোমারে জানাইতে আসছিলাম ভাবি। আমি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছি, সেই খুশিতে আমি অনেক এক্সাইটেড হয়ে তোমারে কোলে তুলে নিয়েছিলাম। আমার তো মা নাই, ছোটবেলা আমি আমার মারে হারাইছি। আমি তো তোমার মায়ের মতোই জানি ভাবি। আজকে যদি আমার মা থাকতো আমার মায়ে অনেক খুশি হইতো। আমি ভাবছি তোমারে যদি আমি এই খবরটা দেই তুমি অনেক খুশি হইবা, কিন্তু আমি ভাবি নাই ভাবি কখনো মা হইতে পারে না। কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি তোমার সবসময় আমার মায়ের মতোই ভাবছি। আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাদের বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে আসছিলা। তুমি আমারে কখনোই আমার মায়ের অভাব বুঝতে দাও নাই। আমারে খাওয়াই দিছো, গোসল করাই দিছো, আমার কত সেবা যত্ন করছো। আমি একটা বারের জন্য আমার মায়ের কথা মনে করি নাই। সবসময় ভাবছি এইটাই তো আমার মা। আর আজকে যখন তোমার একটা খুশির খবর আমি দিতে আসলাম, খুশির খবর দিতে যায় তোমার কোলে তুলে নিলাম, তুমি আমারে ভুল বুঝলা, আমার গালে থাপ্পড় দিলা, আমার কত খারাপ খারাপ কথা বললা। কিন্তু তুমি বিশ্বাস করো ভাবি, আমি না তোমারে কখনোই খারাপ নজরে দেখি নাই, আমার মায়ের নজরে দেখছি। আমি যদি ভাবতাম তুমি আমার এই ব্যবহারে আমার উপর রাগ হইবা, তাইলে কখনোই তোমারে কোলে তুইলা আমি খুশির খবরটা জানাইতে আসতাম না। দূর থেকে বইলে আমি চলে যেতাম। তুমি তুমি আমার মাফ করে দাও ভাবি। নাইম, আমি তো বুঝতে পারিনি যে তুই আমাকে এত বড় একটা খুশির সংবাদ জানাতে আসছিলি। আচ্ছা তুই তার মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস, এটা তো আমার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ। সত্যি আমি অনেক খুশি হয়েছি। কিন্তু দেখ এটা তো একটা পাবলিক প্লেস, এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর এখানে তো সবাই জানে না তোর আর আমার সম্পর্কটা কি। তুই আর আমি যে দেবর ভাবি এটা কি সবাই জানে? মানুষ কি না কি ভেবে বসতো। আচ্ছা অন্য সবার কথা বাদই দিলাম, যদি বাবা দেখতো সেখানে ভাবতো না? না, বাবা কোনোদিনও খারাপ ভাবতো না। দূর থেকে আমি তোমাদের সবকিছু দেখেছি, আর সবকিছু দেখার পরে থেকেই আমার যে চোখে একটা কালো পর্দা ছিল সেই পর্দাটা আজকে সরে গিয়েছে। নাইম বাবা, তুই তোর ভাবিকে দিয়ে তোর মায়ের স্বাদটা তুই পূরণ করেছিস, যে স্বাদটা আমি তোকে পূরণ করতে পারিনি। আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু আমিও তোকে আগে ভুল বুঝতাম। মানে সত্যি কথা কি, আমি ওকে ভুল বুঝতাম। হয়েছিল কি বুঝছস, এ এলাকা একদম পয়সা গেছে। চাচা আইতেছে, তারা চাচার লোক কথাটা কইলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? চাচা ভালো থাকবো কিরাম করে কোন? গ্রামের ভিতর যে অপকর্ম চলিছে তাতে তার ভালো থাকা যাচ্ছে না, তাই না রে রবিন? হ্যাঁ ভাই। আহা কও না, এরকম যদি বিশৃঙ্খলা হতে থাকে তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে। বলো বাবা। কি আর কব চাচা, ওই মানুষের কানাকানি করতেছে। মানে সত্য কথা কি চাচা বলবো, আপনি যদি অভয় দেন আর কি। বলো বাবা। চাচা আপনি যেহেতু অভয় দিচ্ছেন তাহলে তো সত্যি কথা কয় লাগে, তাই না রবিন? সত্য কথা হলো কি, ওই আপনার যে ছাওয়ালটা বিদেশ থাকে আর কি, তার বউ ওই যে আপনার বড় বৌমা আর হলো আপনার ছোট ছোল নাইম, তাদের ভিতর বলে একটা মানে অবৈধ সম্পর্ক আছে। সবাই কানা ঘুষা করতেছে আর কি। তোমরা কি সেটা দেখেছো নাকি? না চাচা আমরা নিজের চোখে দেখি নাই, তো ওই চার দোকানে কোয়াকাই করতেছে আর কি, আমরা শুনছি, তাই না রবিন? ওটা আপনি নিজের চোখে দেখলেই কয়েকদিন টের পেয়ে যাবেন। চুপ করো তোমরা। তোমরা মানুষের কথাবার্তা শুনে আমার বৌমার উপরে তোমরা অপবাদ দিচ্ছ। আর আমার বৌমা অনেক ভালো। চাচা ওই আপনার বৌমা একটু চোখে চোখে রাখেন, তাহলে পরে দেখতে পারবেন, তাই না? দেখো, আমার ফ্যামিলির ব্যাপার আমি ভালো জানি। আমার সংসার নিয়ে তোমাদের মাথা ঘামাই দেবো।
ঠিক আছে চাচা, ভালো কথা তো ভাত নেই, বুঝতে পারিছেন তাই না রবিন? হ্যাঁ ভাই, চল চায়ের দোকানে যায় উনার বৌমার গুণকীর্তন শুনি গে। চাও কিন্তু খাওয়াইতে হবে ভাই। আচ্ছা চল। বৌমা, আমার এই মা মরা ছেলেটি কে তুমি খারাপ ভাইবো না বৌমা, কারণ ছোটবেলায় ওর মাটা মারা গেছে। মারা যাওয়ানোর পরে থেকে ওরে কেউ মায়ের সোহাগ ভালোবাসা ওরে দেয় নাই, আর আমি বাবা হয়ে ওরে দিতে পারি নাই। কিন্তু আজকে তুমি আমার সংসারে আসার পরে থেকে আমার এই ছেলেটা তোমারে ঠিক মায়ের চোখেই দেখতেছে। তুমি ওরে খারাপ ভাইবো না বৌমা, আমি ওরে এতদিন খারাপ ভাবতাম। আমার ছেলেটা না আসলে খুব ভালো। তুমি ওরে তোমার নিজের ছেলের মতো করে দেখো বৌমা। বৌমা, আমার ছেলে তোমার প্রতি কোনো খারাপ নজর দেয় না, ও আসলে খুব ভালো ছেলে। ওরে তুমি ভুল বুঝো না, তুমি আমার পোলাডারে মাফ করে দিও। না না বাবা, আমি ওকে ভুল বুঝিনি। আর তাছাড়া আমি যখন জানতে পেরেছি ওর পরীক্ষার রেজাল্ট আমাকে জানাতে এসেছিল, তখনই ওর উপর থেকে আমার সমস্ত রাগ পানি হয়ে গেছে। জানেন বাবা, আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আপনি মিষ্টি খাওয়াবেন না? কি কইলা বৌমা? আমার পুরা ফার্স্ট ক্লাস হইছে আর মিষ্টি খাওয়াবো না, এটা তুমি কথা কইলা? বাজার থেকে মিষ্টি আই না, গ্রাম ভইরা মিষ্টি খাওয়াবো। কিন্তু বৌমা, আজকে আমি তোমার ব্যবহারে খুব খুশি হইছি, কারণ তুমি যে আমার এই পুলাডারে প্রশ্রয় দাও নাই। তোমার মতো বৌমা যদি বাংলাদেশের গ্রামে গ্রামে সবার থাকতো, তাইলে এই বাংলাদেশটা না কত সুন্দর হইতো বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি মিষ্টি লই আই। নাইম, চল বাসায় চল। আচ্ছা ভাবি, চলো।